এই মানুষটির মধ্য থেকে কে আগে মারা যায় কেউ জানি না। আরে আমি তাহিরিকে আগে মারা যাব, আরে হাজার হাজার মানুষকে আগে মরব জানি না। সাহাবায়ে কেরাম গো, নবী গো, আপনি হুকুম দিলে দেরি করতাম না, কারণ আপনি ছাড়া কবরও কেউ নাই, আপনি ছাড়া হাসরে কেউ নাই। আপনি রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? নবী নবী করে সারা জীবন আমি থাকি, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো, নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, সারা জীবন আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো, হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে সারা আমি কাঁদব, নবী নবী সারা জীবন আমি কাঁদব। দেশের পরিস্থিতি ভালো না, একটু হিকমতে ওয়াজ করবেন। আবার একদিন আমার দায়িত্বশীল আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার বলতেছে যে নাম বললাম না, যে একটু হিকমতে কাজ করতে হবে। হ্যাঁ, আমি বলি হিকমতে কাজ করতে হবে। আমি বলি হুজুর হিকমতের কথা তো সারা জীবনই কইলেন, এবার একটু জিহাদের কথা কন না, এবার একটু জিহাদের কথা কন, জিহাদের কথা বলতে হবে। এখন আর খানকায় বসে থাকার সময় নাই, রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলেন? খানকায় বহুত বসে দেখেছি, এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই রক্ত, যদি আমি রক্ত দিতে পারি হকের জন্য, আমি গতকাল একটা হাদিস পড়েছিলাম, যদি রক্ত দিতে পারি হকের জন্য, তাহলে আমাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। আমি আপনাদের সামনে সেই জায়গাটা তেলাওয়াত করতেছি। আমার যুবক ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আশ-শুহাদাউ আলা বারিকি নাহারিম বিবাবিল জান্নাহ ফি রাউদাতিন খাদরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের রূহ জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটি নদীর কিনারায় সবুজ রঙের বাগানে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতি বুকরাতা ওয়া আশিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত থেকে তাদের জন্য সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকবে, সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকবে। তাহলে হকের জন্য জীবন দিলে আমাদের লাভ আছে না নাই? হকের জন্য রক্ত দিলে রক্তর দাম আছে না নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেই, যারা হকের জন্য জীবন দেই, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। তারা হলো জিন্দা, শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার প্রাপ্ত। তাহলে এই দেহ হকের জন্য বিলায়ে দিলে কি লস আছে? আরো বড় করে লস আছে। আর এক জায়গা বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলে তোমরা ধারণাও করিও না, আরেক জায়গায় বলে তোমরা মুখেও বলিও না। তার মানে বোঝা গেল হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না, মুখেও বলা যাবে না, মনস্তাত্ত্বিক ভাবেও ধারণাও করা যাবে না যে ওরা মরা। আল্লাহ বলছে জিন্দা। এই মরা আবার জিন্দা কিভাবে? আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, এটা বুঝার মতো মেমোরি আমি তোমাদেরকে দেই নাই। এই জন্য যারা এটা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান। রাইট রাইট। এই জন্য বলবো একটু জিহাদের ওয়াজ হবে। কিসের ওয়াজ হবে? জিহাদ। নরম না গরম? তাহির হুজুর বক্তব্য ও কি বুঝে? মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা কয় আমি তাহির হুজুরের বক্তব্য। কি আশ্চর্য! তাহলে আমার প্রজন্ম তো বহুত লম্বা। বাচ্চা থাকলে তো এই বাচ্চা কাচ্চা তো তাহির হুজুর ওয়াজ আইসা আবার ভবিষ্যতে শুনবো। আয় না, মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা না, আপাতত দিও না, 1 ঘন্টা দিও না, চুপচাপ 500 টাকা ধরো। মারহাবা জোরে গন। 500 এদিকে আসছে আর ওই দিক দিয়ে গিয়েছে, এই দিক দিয়ে এসেছে, এই দিকে গিয়েছে। আশা এবং যাওয়ার নামে দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে জিহাদের আলোচনা হবে। মারহাবা গন না গেলে নরম না গরম? আর আবার নরম না গরম? তবে হৃদয়টাকে নরম করতে হবে, আমাদের গায়ের মনোবলকে শক্ত করতে হবে, হৃদয়কে নরম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন হৃদয় যখন নরম হবে আর যখন জিহাদি চেতনা চলে আসবে, আপনার গায়ের জোর বাড়াবেন কে? অন্ধকারে থাকলে আলোর দিকে নিয়ে যাবেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তারাই হবে যারা ঈমানদার। আর যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে, অন্ধকার সমাজ থেকে বের করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে নিয়ে যাবে। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে শরীরে অস্ত্র নিয়ে মাঠে নামছে, তলোয়ার নিয়ে ময়দানে নামছে। আমার নবী যেই যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। নবী যেইটাতে অংশগ্রহণ করেছেন এটার নাম হলো, আল্লাহর হাবিব যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন
ওই যুদ্ধের মধ্যে কয়টা যুদ্ধ? 27টা। জোরে কয়টা? আরো জোরে কয়টা? 27টা যুদ্ধে আল্লাহর হাবিব সশরীর মুবারকে অংশগ্রহণ করেছেন, বাকিগুলা নেতৃত্ব দিয়েছেন সারিয়া। ও যুবক ভাইয়েরা, এর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি বদরের যুদ্ধের আলোচনা করব না, আমি আপনাদের সামনে দ্বিতীয় যুদ্ধের আলোচনা করব। তবে বদরের যুদ্ধটা টাচ দিয়া যাইতেছি, এই জন্য টাচ দিয়ে যাইতেছি, ওই সময়টা বড় কঠিন ছিল। কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, আল্লাহর হাবিবকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য যখন নীল নকশা এঁকেছে, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আর বসে থাকবেন না, হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তলোয়ার নিয়ে ময়দানে নেমে যান। আমার বোয়ালখালীর পোলাপান কালোর ঘাটে এই মুহূর্তে বাতিলের বিরুদ্ধে যাইতে প্রস্তুত আছে না নাই? যদি বাতিল যদি কালোর ঘাটের ব্রিজে যদি আমাদেরকে অ্যাটাক করে, বোয়ালখালীর সব তাদেরকে কালোর ঘাট থেকে ময়দান উপর থেকে সাগরের নদীর মধ্যে ফেলে দিবে। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ। বাবা আর দিস না বাবা, বেশি স্লোগান দিস না, এত দিয়ে না, এত দিয়ে না, এত না, এত বাবা। বাবা জজ বইটা যায়, কি করবে? হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কে মনে। আমরা যদি কথাকে ফিরমিকরে কি বাইন দ্বারা হন যাইব, তার মনে ঠেলা মারে দাঁড়াই জায়গা। হাত বানলে কি হইব আর ফাও বানলে কি হইব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হলো প্রেম। স্লোগানে শান্তি পাওয়া যায়। স্লোগানে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে আজকে অনেক ধরনের পাগল আছে এই মাঠে, বহু রকমের পাগল আছে। বোরা ফকির, বোরা হুজুরের দরবার তো, এখানে তো কিছু জিন পাগল আছে, কিছু আজকে ও সরি হ্যাঁ পাগল আছে তো। আজকে মসজিদে ঢুকার পরে এক পাগল ঢুকছে কালো ড্রেস পরে, আয় আমার আমি কারিটা কি করে রে পরে ফুলাফান ধরে এটা টাইম দিতেছে দেখতেছি, তাহলে বোঝা যাক কত কোন কে কোন পাগল, এটা বলা যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলও না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগল হইতে পারলো তো লাভ আছে, আছে কি না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা, সাউন্ডটা পারবে? লা ইলাহা হাসবি রব্বি, হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বদরের যুদ্ধ ছিল মুসলমানরা কাফেরদের সঙ্গে সর্বপ্রথম সামরিক সম্মুখ যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফের সংখ্যা ছিল 1000। যদিও 313 জন হয়, মুসলমানদের সংখ্যা যদি কম হয়, আপনারা বলেন সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে নাকি মুসলমানরা বিজয়ী হয়েছে? এখন এর দ্বারা প্রমাণ হয়ে যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না,
যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে এক আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে কোন আমরা কে মুমিন না মুনাফিক? আর জোরে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নীরব থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে, ও বন্ধু, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, তারা যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুসলমান যারা এক মুখে দুই কথা বলতে পারে তারা মুসলমানদের মুমিনের কাছে যাইয়া বলে আমরা ঈমান এনেছি, আবার মুনাফিকদের কাছে গিয়া বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য বাংলাদেশের মধ্যে এমন অনেক মুনাফিক বেরিয়ে গেছে, মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, ভিতরে হইল সম্পূর্ণ বেঈমানের কালি। ঠিক কি না বলেন? হায়রে, এদের মুখের কথা শুনলে মনে হয় ওলি, এদের থুতা আমাদের জুতা, এদের থুতা আমাদের জুতা জুতা। যারা জবান দিয়ে যা মন চায় তাই বলে, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বুড়া হুজুরের বাংলাদেশ, ইদ্রিস রাজভী হুজুরের বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? যা খুশি তা তুমি বলতে পারবে না, এই দেশ চলবে আউলিয়া কিরামের সিলেবাসে। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুন্নিকে ছাড়া দিলে বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কি? মন করা কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা তাদেরকে ইনশাআল্লাহ রুখে দিব, ব্যালটের মাধ্যমে রুখে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাব একদিকে যাব। রাজি আছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম কি ভয়ে পালায়ে গেছে? আমরা কি পালায়ে যাব? সংখ্যা ছিল কয়জন? কথা কয় না, কথা কয় না। এই তো সুন্দর, সংখ্যা কয়জন? বিজয়ী কে হইছে, মুসলমান না কাফের? যুদ্ধের জয় পরাজয় কি সংখ্যার উপর নির্ভর করে? আরে আপনি 10 জন নিয়ে নামেন, ওরা 10,000 হতে পারে, আপনার উপর যখন আল্লাহর রহমত চলে আসবে এমন ব্যবস্থা করে দিবে 1 রাত্রে সব ঘুরে যাবে। কথা বলে আমার ভাইয়েরা, বাবা তোমার না 500 টাকা দিয়েছে, 1 ঘন্টা পরে স্লোগান দিতে। এই বাবা, তোমাদের 500 টাকা দিয়েছি, 1 ঘন্টা পরে স্লোগান দিতে। আমি তো তোমার পরিবর্তে দিয়ে দিয়েছি, বারবার দিলে দিতে পারো, বাধা নাই, কিন্তু হিসাব করে দিও। হ্যাঁ, আমার কথা কি কেউ রাজনীতির গন্ধ খুঁজতেছেন? এখনো শুরু করি নাই, শুরু করবো আরেকটু পরে। আগে ওয়াজটা মাঠে নেই, এটা নরম না গরম? হিকমতের ওয়াজ তো বহুত করছি, আবার একটু জিহাদের ওয়াজ করি না? জিহাদের সময় তো এসে গেছে। যেই টাইমে আমার এক ভাই বলছিল যে আমরা যেই সময় এমন একটা এই মুহূর্তে বাস করতেছি যেখানে মুখ দিয়ে যা আসে ওই সমস্ত মুন্সিরা তাই বলে। এরা তো মোল্লা না, মোল্লা শব্দের দাম আছে, মোল্লা আলী কারির দাম আছে। এরা মোল্লা না, এরা মোল্লা এবং সাধু বেশে শয়তান। কথা বলেন ঠিক? এই শয়তানদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। সংখ্যা কয়জন?
আর একটু বড় করে গান, আয় হায় হায় হায়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা পড়ে গেছে। রাসূলুল্লাহ কয়, চোখ চাও না জান্নাত চাও? কি চান? হ্যাঁ, আপনার জান্নাতে চাইবেন, জান্নাতে তো খাওয়ান আছে, চাইবেন এই তো। সাহাবী এমনি হইছে না, জন্ম আমার নবীর যুগে। আস্তে আস্তে, আপনারা যে পাগল গজলের, আই সর্বনাশ, আমি টান দিতে পারি না, একটু পরে গাবো, বুঝছেন, একটু পরে গাবো, আস্তে আস্তে বোঝাই নিয়ে যায়। সাহাবী কয়, আপনারা জান্নাত চান, বোয়ালখালীর মানুষ জান্নাত চায়, ওরা জান্নাত চায়। আর ওই সাহাবী সেদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিব কয়, এদিকে আয়। থুতু মুবারকটা নিয়ে এইদিকে এইভাবে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা গাল থেকে উঠিয়ে নিয়ে বসিয়ে দিয়ে রাসূল বলেন, তুমি কি এখন দেখো? আমি আগের চাই তোর বেশি দেখি। আমরা সেই নবীর উম্মত যার থুতু মুবারক আমাদের কাহারও মতো নয়, ঠিক কিনা বলেন? এবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করে, হে সাহাবী কাতাদা, তুমি যে এখানে সবাই যে বেহেশতের পাগল, তুমি জান্নাত না আছে, চোখটা কেন চাইলা? খুব গভীর ভিতরে ঢুকেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, আর আমার আল্লাহ মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। সব জান্নাতের পাগল, আল্লাহ মুমিনদের জান্নাতের ওয়াদা করেছেন। হ্যাঁ বন্ধুগণ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ নিজে ঈমানদার এবং নেক আমলকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই ময়দানটা সাধারণ ছিল না। ওই ময়দানে আমার নবী বলেন, হ্যাঁ কাতাদা, দুনিয়ার সব মানুষ দিন শেষে জান্নাতের কামনা করে, কিন্তু তুমি আমার কাছে জান্নাত না চাইয়া আমার কাছে গো তুমি চোখ চেয়েছো, কারণ কি? এবার সাহাবী কাতাদার জবান খুলে যায়, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীকে ভালোবেসে দুইটা চোখ কুরবানি দিয়ে দিছে, আমার নবী যদি ওই কাতাদাকে মহব্বত করে ঝুলন্ত চোখটাকে মায়া কইরা লাগাইয়া দেয়, কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, ওই কাতাদার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কথা বলেন ঠিক না? নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার বলে ওয়াসাল করনি জো পাপাই। আল্লাহুম্মা সাল্লি আয় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, কাতাদার চোখ ভালো হয়ে গেল। এক সাহাবী কই, নবী গো, আমার তলোয়ারটা ভেঙে গেছে। আমার নবী বলে, খেজুরের ডালটা হাতে নাও। নিতে দেরি, খেজুরের ডালটাকে আমার আল্লাহ তরবারি বানায় দিছে। যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে আছে? এই জন্য আমার বন্ধুগণ, অনেক মাহফিলের মধ্যে শায়েররা, চট্টগ্রামের শায়েররা আমার মতো, তাদের মতো আমি বলতেছি, শুনেন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমি।
আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কার ভিখারি গো বলো, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। এই জায়গাটার ওয়াজ করলে 1.5 ঘন্টা করা যায়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, সেই পাহাড়টা আমি দেখে এসেছি, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ আসমানে ফেরেশতা নামায়া দিছে মুসলমানদের পক্ষে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আওয়াজ করে বলেন, বেঈমানের বিরুদ্ধে নেমে গেলে সাহায্য আসতে পারে কি পারে না? চিন্তার কোনো কারণ নাই। ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হইয়া গেছে, কাফেররা হেরে গেছে। এখান থেকে আমার আলোচনা আজকে শুরু। কারণ যুদ্ধে প্রথম হেরে গেছে কাফেররা। ওই যুদ্ধের সেনাপতি আমার নবী, কাফেরদের সেনাপতি আবু জাহিল্লা। হ্যাঁ বন্ধু, ওই যুদ্ধের মধ্যে আবু জাহিল্লারে 2টা ছোট্ট বাচ্চা শেষ করে দিয়েছে। এই জন্য আমার বন্ধু, যখন তারা যুদ্ধে হেরে গেছে, কাফেরদের মন ভালো না। প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, কাফেররা হেরে গেছে। এই জন্য কোনো কোনো কাফেররা বলে, প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগে গায়ের মধ্যে তেল মাখবো না, প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগে স্ত্রী ব্যবহার করব না, এমন ভাবে তারা ওয়াদা করেছে। এবার একটা নীল নকশা এঁকেছে, আমার নবীকে যেইভাবে হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? অথচ আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে সেই 6টা মর্যাদা দেই নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বর হলো সারা পৃথিবীটাকে আমি আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। 3 নম্বর হলো ওয়ানুসিরিতু বিররুবে, আমার মধ্যে এমন একটা ভয় দিয়েছে, চাইলেই কোনো ইহুদি আর মুসলমান কাফেররা আমাকে মারতে পারে নাই। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এমন নবীরে মারার জন্য যারা ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে রক্ষা করার মালিককে আরো বড় করে কে? এ বাবা, যখন কাফেররা গোপনে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের জবাব আসমান থেকে আসবে কি আসবে না? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, সব কৌশলের জবাব আল্লাহ দিবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের মন গড়া যুদ্ধের মাঠেও যায় না, নবী আমার মন গড়া শরীয়তের কোনো কথা বানায়ও বলে না। নবীর কথা হাকিকত কার কথা? ও বন্ধু, আল্লাহ কয়, ও বন্ধু, এরা আপনাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে, আর দেরি করবেন না, দ্বিতীয় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী প্রথম যুদ্ধ জয়ী হলো, দ্বিতীয় যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে বলল। বলার পরে এক সাহাবীকে নবী জিজ্ঞাসা করে, এ সাহাবী,
আল্লাহ তো বলছে আবার তাদের বিরুদ্ধে ময়দানে যাওয়া লাগবে, তুমি যাইবানি। সাহাবী কয় নবী গো আপনি বললে আর কোনো দেরি নাই, আল্লাহর বিধান বানার জন্যে, নবীর হুকুম পালন করার জন্যে আমাদের জীবনটাকে আমরা কুরবানি করে দিব। এক সাহাবীকে ডাক দিয়া কয় সাহাবী তুমি হকের জন্যে যদি আমরা জিহাদের ময়দানে যাই তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ খেজুরের একটা বাগান ছিল, এই বাগানের খেজুর বিক্রি করলে যত টাকা হবে আমি সব হকের জন্য দ্বীনের জন্য ব্যয় করে দিব। আর একটা সাহাবী কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মোবারক সাইনা কান্দে। আপনারা জবান খুলে বলেন আশেকের চোখের পানির দাম আছে না নাই? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আজকে কান্নাকাটি করে বাড়িতে যাবেন, চোখের পানি মায়ের জন্য ফালাবেন, চোখের পানি বাবার জন্য ফালাবেন। এই গোরস্থানটাকে বুকে লই আমি গুনাহগার ওয়াজ করতেছি, একদিন তো এই গোরস্থানের মাটিটাই আমার নূর নবী ভাইয়ের জন্য আপন হয়ে যাবে, হাশেম ভাইয়ের জন্য আপন হয়ে যাবে। আমি গুনাহগারের কবরের মধ্যে নামায়া দিবে। আজকে হাজার হাজার মানুষ আমি আসছি দেখা পকেটের টাকা খরচ করে আপনারা মাহফিলে কানায় কানায় ভরপুর, রাত্র 12টা বাজে একটা মানুষ নড়েন না। আরে ভাই আমি মারা যাওয়ার পর আমার বাড়িতে আপনারা আর যাওয়ার সুযোগ পাবেন না। কত বছর চলে যাবে তাহিরির নামটা আপনারা মনে রাখবেন না, নুরুন নবী ভাইয়ের নামটা মনে রাখবেন না। তবে আমি বলতে চাই এমন কাজ করেন যেন বুড়া হুজুরের মতন আপনারা মানুষ মনে রাখে, মনে রাখে, মনে রাখে, মনে রাখে। এমন কাজ করেন যখন আল্লামা ইদ্রিস রজবী হুজুরের মতন আপনাকে মনে রাখে। এমন কাজ করেন যেন গরিবুল্লাহ শাহর মতো আপনাকে মনে রাখে। এমন কাজ করেন যেন বাবা শাহজালালের মতো আপনাকে মনে করি। এমন কাজ করেন যেন আহমদুল্লাহ সমাজ ভান্ডারী হুজুরের কথার মতো আপনাকে মনে করে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বোন। অন্তত পক্ষে আপনার বাপের কথা মনে করেন, অন্তত পক্ষে আজকে আপনার মায়ের কথা মনে করেন। আমি তাহিরি ওয়াজকে উড়াইয়া হাসে হেসে খেলে ফেলে দিবেন না রে বাবা। এই কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। যখন আমি জানালাটা খুললাম মনে মনে ভাবলাম ছোট্ট একটা ঘর, 3 দিন পরে নাকি নাকের বাসিটা নাকি পচা যায়, এরপরে নাকি নখগুলা খুললা যায়, এরপরে নাকি চোখগুলা খুলে যায়, এরপরে নাকি পেটটা ফেটে যায়, এরপরে নাকি হাড্ডিগুলা থেকে আপনার গোশতগুলা খুলে যায়, এরপরে নাকি গো মাথার চুলগুলা পড়ে যায়। এই জীবন কেমন জীবন রে বাবারে আমার। যার মা নাই, যার বাপ নাই, তারা বুঝবে আমার বাপরে কোথায় শুয়াই দিয়েছি। মনে হয় জানো একদিন বাপ মার মতো আমিও কবর দেশে পড়ে থাকবো রে হুজুর। আজকে এই শাড়িতে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন এই মানুষটির মধ্য থেকে কে আগে মারা যায় কেউ জানি না। আরে আমি তাহিরিকে আগে মারা যাব, আরে হাজার হাজার মানুষকে আগে মরবো জানি না। সাহাবায়ে কেরাম গো নবী গো আপনি হুকুম দিলে দেরি করতাম না, কারণ আপনি ছাড়া কবরও কেউ নাই, আপনি ছাড়া হাসরে কেউ নাই। আপনি রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? নবী নবী করে সারা জীবন আমি থাকি, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো, নবীজিকে
হৃদয় মাঝে ধরে রাখবো। সারা জীবন আমি কাঁদবো এই কান্দনে, কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো। নবী নবী করে সারা আমি কাঁদবো। নবী নবী সারা জীবন আমি কাঁদবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবী কয়, নবী গো, আমার খেজুরের বাগান বিক্রি কইরা যা হবে আমি সব বেই কইরা দিব। আজকে নুরুন নবী ভাই এলাকাবাসীর লইয়া কয়, নবীর মহব্বতের বাগানটা সাজাইতে যাইয়া যা লাগে তাই দিয়া দিব, কারণ নবীর জন্য দিতাম না তো কার জন্য দিব? আরে আজকে তো নুরুন নবী ভাই জান দিছে, হাশেম ভাই, আরে আজকে তো নুরুন নবী ভাই মাল দিছে, আর হাশেম ভাই মাল দিছে, আমি তাহিরি মাল দিলে মাল দিব। কিন্তু একটা কথা আজকে আমরা সবাই একটা আওয়াজ করে বলবো, প্রয়োজনে নবীর মহব্বতে আমরা বাতিলের সঙ্গে জীবন দিতে রাজি আছি না না? আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক, রেখেছ তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। হাত তুলেন না, হাত তুলে নবীর দেখাই দেন না। মায়ার নবী গো বল, মায়ার নবী গো, প্রিয় নবী গো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরে আমার যুবক, এক সাহাবী কয়, নবী গো আমি সব দিয়া দিব। আরেকটা সাহাবী কোনায় দাঁড়ায়া দাঁড়ায়, শরীরটা স্থির করেন, একদম স্থির করেন, দেহটা পরে আছে বোয়ালখালী, মনটা সোনার মদিনা। একদম স্থির করেন, স্থির করেন, ভিতরটা কাঁপতাছে কিন্তু একটু স্থির করেন। এই মুহূর্তে আমরা যদি থাকতাম, এই মুহূর্তে যদি আমরা রাসূলুল্লাহকে পাইতাম, ওই তীরের বরাবর বুকটা পাইতা দিতাম। ঠিক কি না বলেন? একদম স্থির থাকেন, স্থির, সব এক মদিনাওয়ালার দিকে তাবিত হয়ে যান ইনশাআল্লাহ। রাসূল দূরে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হুজুর
ইমানদারের জানের চাইতে আরো নিকটে নবী হাজির ও নাজির। এই আকীদা আমাদের সুন্নিদের আছে না নাই? খুব খেয়ালফুল, একদম স্টিল থাকেন, একদম স্টেট একটা জায়গা যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী তুমি দূরে কেন? সাহাবী কই, নবী গো আমি জীর্ণ শীর্ণতায় আমি দূরে দাঁড়িয়ে আছি। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে